अब तेरा क्या होगा रे জেলে। এমন নাটকীয় পরিস্থিতি ঘটবে সারা পৃথিবী ভাবে নাই, জেলি তো ভাবেই নাই, ইউরোপীয় ইউনিয়নও ভাবে নাই। তবে টেনশন ঢুকছে ট্রাম্পের আমলে। যেই পুতিনের বিরুদ্ধে সবারই নিয়ে লড়াই করছিল বাইডেন সরকার, পতনের পর ট্রাম্প এসে টোটাল খেলার সিস্টেমটাই বদলাই দিছে। যারা এতদিন ইউক্রেনকে রক্ষা করছে তারাই এখন ইউক্রেনকে লুট করার কাজে ব্যস্ত হয়ে গেছে। আফটার অল ট্রাম্প ইজ এ বিজনেসম্যান। এই যে দীর্ঘদিন যাবৎ জেলি, আপনি দেখেন ট্রাম্প এবং ইলন মাস্ক জেলি নিয়ে কি কি সমালোচনা করছে, যে ইউক্রেনে মানুষ মরছে, জেলি বৈশা বৌর নিয়ে ফটোশুট করছে। শব্দগত প্রয়োগ বুঝছেন? জেলিরে ট্রাম্প বলছে স্বৈরশাসক, তুমি দেশের 12টা বাজে দিচ্ছ, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দিতা তুমি আর বাইডেন মিলে, আমি খালি ক্ষমতায় আসছি, এটি বন্ধ করো, টাকা পয়সা যা পাই দেওয়া শুরু করো। আর দিবে কই থেকে? তোমার দেশের খনিজ সম্পদগুলো দাও। একটা চুক্তি জোর করে ইউক্রেনের সাথে করতে চাচ্ছে, যদি রাজি না হয় আমেরিকার বক্তব্য তারা ইউক্রেনকে দখলে নেবে রাশিয়ার সাথে চুক্তি করে। যে কোনো সময় মার্কিন সেনাবাহিনী ইউক্রেনকে দখল করতে পারে, তবে যুদ্ধের প্রেক্ষাপট ভিন্ন। রাশিয়া আমেরিকা ভাই ভাই, জেলিতুর রক্ষা নাই, এমন সিচুয়েশনই হয়ে গেল। পুতিন যা দখল করছে করছে, আর মাটির নিচে যা আছে এগুলো আমেরিকা এখন তুলে নিয়ে যাবে। একটা চুক্তি জেলিকে দিয়ে জোর করে করাতে, জেলি বলতেছে আমি এটা মানবো না, করবো না, কিন্তু দিন শেষে ঘাড়ে ধরাইয়া ট্রাম্প করাবে। চুক্তিটা কি দেখেন, চুক্তির শর্ত অনুযায়ী আমেরিকা এবং ইউক্রেন একটি পুনর্গঠন বিনিয়োগ তহবিল গঠন করবে, যা ইউক্রেনের খনিজ সম্পদ, মহামূল্যবান হাইড্রোকার্বন এবং অন্যান্য আহরণযোগ্য যে সম্পদ আছে ইউক্রেনে, সকল সম্পদ থেকে আয় সংগ্রহ করবে আমেরিকা। এরপর সেটা আবার পুনর্বিনিয়োগ করবে, মানে নতুন করে কিচ্ছু দেব না, তোমার যা আছে এগুলারে আমরা তুলবো, বেচবো মার্কেটে, বেচা ওইখান থেকে কিছু অংশ তুমি দেনা পরিশোধ করবা, কিছু অংশ আবার তোমারে যুদ্ধের জন্য দেব। ইউক্রেন এই তহবিলে তার আয়ের 50% জমা দেবে, যতক্ষণ না এটি $500 বিলিয়ন পৌঁছায়, যুদ্ধের জন্য জেলি যেগুলা নিয়ে আসছিল বিশ্বব্যাপী হাওলাত কইরা। তো ইউক্রেনের সুবিধা কি হবে? এখানে ইউক্রেনের সুবিধা হবে যে আসলে এখানে কিছুই নাই। ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ হচ্ছে ট্রাম্পের রাশিয়ার সঙ্গে আলোচনা এবং ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তাকে উপেক্ষা করার যে সিদ্ধান্ত নিয়েছে দুই, কি বলা যায়, কাকু। তো এটাতে সুবিধা কার হবে? টোটাল হিসাব হচ্ছে সুবিধাটা নিয়ে নেবে আমেরিকা এবং রাশিয়া। ট্রাম্প গত সপ্তাহে জেলেনস্কিকে স্বৈরশাসক আখ্যা দিয়ে দ্রুত শান্তি চুক্তি করতে বলেছেন, যা জেলেনস্কি ভুল তথ্য বলে মন্তব্য করেছেন। এখন ইউরোপীয় ইউনিয়ন 34টি কৌশলগত খনিজ সম্পদ চিহ্নিত করেছে, যার মধ্যে 22টির মজুদ আছে ইউক্রেনে। কিসের? পারমাণবিক চুল্লির ব্যাটারি উপাদানের জন্য যেই গ্রাফাইট দরকার, বিভিন্ন আইটেম, এটার 22টা ইউক্রেনে আছে। মানে নজরটা কই গেছে বলছেন? আর এটা কিসের জন্য দরকার? বৈদ্যুতিক যানবাহন। এই যে আমেরিকা বৈদ্যুতিক খাতে একটা বিপ্লব ঘটাচ্ছে, এটার জন্য যেই প্রাকৃতিক জিনিসগুলো দরকার, এটা ইউক্রেনে ভরপুর আছে। কই এয়ারপ্লেন কই করছে? এমনও হইতে পারতো যে বাইডেন এবার এসা একই কাজ করতো যেটা ট্রাম্প করছে। হয়তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল, হাওলাত দিতে থাকে, যখন শোধ করতে পারবো না তখন এগুলো পরিশোধ করব। আর যদি না দেয়, ইউক্রেন দখল করে নেবে আমেরিকা। ট্রাম্প বলছে সোজা বক্তব্য যে আমেরিকা যেখানে চায় সেখানে প্রবেশ করবে, পাওনা বুঝাই নিবে। নে জেলি, খেলা খেলা।